ছেলেরা প্রয়োজনে কাছে আসে, প্রিয়জন হতে না। আমি আর 10টা ছেলের মতো না। আচ্ছা তোমরা কথা বলো, আমি যাই। ডু ইউ লাভ মি? বৌমা, ডু ইউ লাভ মি? ও বৌমা, শরীরটা তো খারাপ করছে, একটু চা করে দাও না গো। যেদিন থেকে এ বাড়িতে এসেছি এই লোকটার জায়গায় একটু ঘুমিয়ে শান্তি নাই। আসছি আসছি সাত সকালে চেঁচামেচি করেন না। তোমার বাপের জ্বালা আমার আর সহ্য হয়েছে না, হয় তার ব্যবস্থা করো, না হয় আমায় ছাড়ো। কি হয়েছে গো? তোমার জ্বালায় একটু ঘুমেও শান্তি পাবো না? দেখতেই তো পাচ্ছ লোকটার বয়স হয়েছে। এক কাপ চা করে দিলে কি এমন ক্ষতি হবে? যাও গিয়ে ব্রেকফাস্টটাও রেডি করো, আমার আবার অফিসের সময় হয়ে এলো। আমি তো বাড়ির বউ না, আমি তো বাড়ির কাজের লোক, আমিই তো সব করবো। আজকে খুব খিদে পেয়েছে, আর একটা পরোটা দাও না। আন্নে যা আছে ওইটাই খান। ওরকম করে বলছো কেন? আমার এখান থেকে একটা দিয়ে দাও। হ্যালো, কে? তুই এত তাড়াতাড়ি আমাদেরকে ভুলে গেলি? আমি বাতিন রে, তোর কলেজের বন্ধু। বল কেমন আছিস? আর ভালো রে ভাই, যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। কেন রে? বলছি শোন, তোর এখন কি অফিস ছুটি আছে? হ্যাঁ, আপাতত 10 দিনের ছুটিতে আছি। তাহলে চলে আয় আমার বাড়িতে, সব কথা কি ফোনে বলা যায়? ও নিয়ে বেশি চাপ নিস না, গিয়ে দেখছি কি অবস্থা। বাড়িতে এসে না হয় সবটাই শুনবি। ওকে ওকে, ঠিক আছে। আয় আয় ভেতরে আয়। বাজে বন্ধু, কে এটা? কাজের লোক নাকি? তারে কাজের লোক হলে তো মিটে যেত। তাহলে কে রে এটা? আরে বাদ দে তো, অনেকদিন পর এলি, আয় ভেতরে আয়। বস, আমি চা নিয়ে আসি। আরে শোন শোন, ওসব বাদ দে, দিয়ে তোর সমস্যাটা কি সেটা বল। শোন তাহলে, সবই তো বুঝলাম, তোর জীবন এভাবে আমরা নষ্ট হতে দিতে পারি না। তোর হাজবেন্ড আসুক, ওর সাথে কথা বলে এর একটা সমাধান করবই। আচ্ছা বেশ তাই করিস। কে এরা দুজন? আরে তোমাকে বলিনি, এরাই তো আমার কলেজের বন্ধু, বাতিন আর মিনহাজুল। ও আচ্ছা আচ্ছা, দিয়ে বলো কেমন আছো? এই তো ভাই ভালোই আছি। তোমরা একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসি। শোনো না, তোমাকে এরা কিছু বলতে চাই। ও আচ্ছা, তাহলে বলো কি সমস্যা? আরে তেমন কিছু না, আপনার বাবার যে অবস্থা তাতে বৃদ্ধাশ্রমে রেখে আসাটাই ভালো। সেটা কিভাবে সম্ভব? হাজার হোক উনি হলেন আমার বাবা। সে ঠিক আছে, কিন্তু এত বড় একটা বাড়ি, অন্তত কাজের লোকও তো রাখতে পারেন। বাড়িতে মোটে 3টে মানুষ, এতে কাজের লোকের কি প্রয়োজন? কিন্তু সোসাইটিতে আপনার রেপুটেশন আছে, আপনার বাবাকে এই অবস্থায় দেখলে সবাই কি ভাববে একবার ভেবে দেখুন তো। দেখুন ভাই, কণিকা কেমন মিস, ওর তো একটা পার্সোনাল লাইফ বা চাহিদা বলে কিছু আছে। আপনার বাবার কারণে কেন তার জীবনটা নষ্ট করবেন? ভাবনার বা আপনার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে এবং যথেষ্ট সম্মান আছে, কিন্তু কেউ যদি আপনার বাবাকে এসে এইভাবে দেখে তাহলে আপনার মান সম্মান থাকবে? তাও তো ঠিক,
তবু আমাকে একটু ভাবতে দাও। আর বেশি ভাবাভাবি না করে ওদের কথাই মেনে নাও না, ওরা তো ঠিকই বলেছে। চলুন চলুন, আর বেশি দেরি না করে আজই রেখে চলেছি। আমার চেনা জানা একটা বৃদ্ধাশ্রম আছে, চলুন ওনাকে আজই ওখানে রেখা। ঠিক আছে, তাহলে চলো, এত করে যখন বলছো। রে বাবা, কি হয়েছে কিছু বলছিস? হ্যাঁ বাবা, তুমি জামা কাপড় চেঞ্জ করে নাও, তোমাকে নিয়ে একটু ডাক্তার বাড়ি যাবো, আর সঙ্গে কিছু জামা কাপড়ও নিয়ে নাও। কেন রে বাপ, আবার জামা কাপড় কি হবে? বেশি কথা না বলে আপনাকে যেটা বলছে সেটাই করুন। বাবা একটু বাইরে নামো তো। কোথায় রে বাবা, এটা কোথায় এসেছি আমরা? বৃদ্ধাশ্রমে, আপনি এখানে ভালো থাকবেন। কিন্তু তুই তো বলেছিলি রে আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে, সেটা আবার কোন জায়গাবে? দেখো বাবা, আমরা দুজনেই খুব ব্যস্ত থাকি, তোমার দেখাশোনা ঠিক মতো করতে পারছি না। আর তাছাড়া তোমাকে নিয়ে আমাদের পার্সোনাল কিছু সমস্যা আছে, আর আমি চাই না সমস্যাগুলো বাড়ুক। তুমি এখানেই ভালো থাকো। চলুন চলুন, বেশি দেরি হয়েছে। আরে ভাই, ঘরে আছেন নাকি? হ্যাঁ, নতুন মানুষ এনেছি। আচ্ছা আচ্ছা, ওই যা নিয়ে আয়। এসে এদিকে এসে নাম বলো। এই যে দাদা, এই লোকটাকে আপনাদের দায়িত্বে রাখছি, ভালো করে রাখবেন কিন্তু, যাতে কষ্ট না হয়। নিশ্চয়, এখানে ওনার মতো অনেকেই আছেন, আমরা তাদেরকে যতটা পারি যত্ন করার চেষ্টা করি। বাবা, আজ থেকে তুমি এখানেই থাকবে, ভালো থেকো। কি ব্যাপার, নতুন এসেছেন বুঝি? হ্যাঁ, ছেলের ঘরে আমি বোঝা হয়ে গেছিলাম, এখন এখানেই নিজের জায়গা খুঁজতে এসেছি। ভাই, আমরা সবাই একই কাহিনীর চরিত্র, কি আর করা যাবে ভাই, এটাই হয়তো উপরওয়ালার ইচ্ছা। আবার কি হয়েছে তোমার? আমি জানি না আমার কি হয়েছে, বাবা নেই, ঘরটা কেমন জানি শূন্য শূন্য লাগে। এসব ভাবলে তো চলবে না, আমাদের তো জীবন নিয়ে ভাবতে হবে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? স্যারকে দেখলে একজন অসুস্থ হয়ে গেছে। স্যার স্যার, ওখানে একজন অসুস্থ হয়ে পড়ে আছে, চলেন। পুলিশ কি? আসেন আসেন। এই দেখেন স্যার, এই দেখেন, এই দেখেন। ওদিকে দেখি। ও লাগে, ডাক্তার ডেকে আনো, চেক করাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তার দেখে নিয়ে আসছি তাহলে। ওনার বয়স হয়েছে,
বুকের ব্যথাটা বাড়ছে, আমাদের উচিত পরিবারের সঙ্গে যোগাযোগ করা। না না, ওদেরকে আর বিরক্ত করে না, খবর দিতে হবে না। হ্যাঁ, আমি শুধু আমার ছেলেকে একবার দেখতে চাই গো শেষকালে। দয়া করে আমার ছেলেকে একবার খবর দাও। রাজীব, তাড়াতাড়ি ক্লাস হয়ে যাও, ঠিক আছে? কোনো চিন্তা করবেন না, এখনই চলে আসবে। বাবা, অত জরুরি ভাবে ডাকছো, কি হয়েছে তোমার? আয় বাবা, আমার কাছে আয়, কিছু কথা আছে। হ্যাঁ বাবা, বলো। আমি চাই এই আশ্রমটাকে তুই পাকা করে দিবি, সঙ্গে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেও দিবি। সে ঠিক আছে, এতদিন কিছু বলনি, আজ শেষ সময়ে এসব বলছো, কিন্তু কেন? সময় আছে, সব বুঝতে পারবি। বাবা, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।